گفت موسی با خدا در کوه طور، گفت موسی با خدا در کوه طور، گفت احمد با خدا در عرش نور. گفت موسی ربی ارنی ای خدا، گفت خدا لم ترنی ای موسی. الله اکبر. আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। এক পর্যায়ে একদিন বলতে লাগলেন, মালিক রে, আমি যেদিন জান্নাতে যাব আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায়া দিলেন, ও পয়গম্বর মূসা, তুমি যেদিন জান্নাতে যাবে তোমার সঙ্গী হবে অমুক বাজারের কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে তুলপাড় শুরু হয়ে গেল। দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সঙ্গী অমুক বাজারের কসাই কেন হবে? এই কসাইটা কি আমল করে? জোরে বলেন তো, অন্তরের মালিক কে? অন্তরের মালিক অন্তরের কবরে জানেন কিনা? আল্লাহ কোরআনে বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মালিক অন্তরের কবর জানেন কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে মনে ভাবতে লাগলেন, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সঙ্গী কসাই কেন হবে? ওই কসাইটা কি আমল করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর মূসা, যাও তুমি অমুক বাজারে গিয়ে দেখো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাজারে। গিয়ে দেখেন ওই কসাই লোকটা গোশত বিক্রি করে আল্লাহর নাম নিয়ে। গোশত বিক্রি যখন শেষ হয়ে যায়, যখন অবসর থাকে, তখন আল্লাহর জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? লোকটা আল্লাহর জিকির করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, দেখা যায় তার মধ্যে একটা ভালো গুণ পাওয়া গেছে। কিছুক্ষণ পর ওই সন্ধ্যা যখন গনিয়ে আসলো, লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এক টুকরা গোশত একটা তলের ভিতরে ভইরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ভাই রে, আমি একজন মুসাফির, আমি তোমার মেহমান হতে চাই, তুমি কি আমার মেজবান করবা নাকি? আমি তোমার মেহমান হইতে চাই, তুমি আমার মেহমানদারি করবা নাকি? লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, সকল নবীদের সুন্নাত হলো মেহমানদারি। কন্যা সুবহানাল্লাহ। আমি কেন করতে রাজি হইব না? ও মুসাফির, আমি আপনার মেহমানদারি করতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, দ্বিতীয় নম্বর একটা ভালো গুণ পাওয়া গেছে। এই লোকটা বলতে লাগলো, ভাই রে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। সন্তান যখন বাবা মার জন্য দুইটা হাত বাড়ায় দেয়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মজলুম ব্যক্তি যখন জালেমের বিপক্ষে দোয়া করে বসে, আল্লাহর নবী বলেন ওই দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। ওই মুসাফিরকে বলতে লাগলো, কসাই লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, আমার বাবা দুনিয়াতে নাই, আমি চাই তোমাকে নিয়ে আমার বাবার জন্য একটু দোয়া করতে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলো, তার মাঝে তিন নাম্বার ভালো গুণ পাওয়া গেছে। এবার বাড়িতে নিয়ে গেল। বাংলা করে মূসা নবীকে তো চিনে না, বাংলা করে বসায়া রাখলো। আর বলতে লাগলো, আপনি বিশ্রাম করেন,
আমি কানা পাকাইয়া তারপর আপনাকে আহ্বান করব। ওই লোকটা কানা পাকাইলো, কানা পাকানোর পর এক টুকরা গোশত চিবাইয়া চিবাইয়া তার মার মুখে দিতে লাগলো। এমন সময় মা পির পির করে যেন কি বলতে লাগলো। কানার যখন পর্ব শেষ হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই মুহূর্তে কানা হাজির করলো, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ভাই রে, আমি ততক্ষণ পর্যন্ত কানা খাবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটা সত্য কথা না বলো। এই কসাই লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, এত আগ্রহ হইয়া আপনি আমার মেহমান হলেন, এখন খানা খাইবেন না? আমার তো বড় কষ্ট হইতেছে। মুসা পয়গম্বর বলে, বাইরে তুমি আগে বলো, তুমি যেই মহিলাটাকে কানা খাওয়াইতেছিলে ওই মহিলাটাকে? এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, এই মহিলাটার কেউ নয়, এই মহিলাটা হলো আমার গর্ভধারিণী মা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার মাকে যখন তুমি খানা খাওয়াইতেছিলে, গোশত চিবাইয়া চিবাইয়া খাওয়াইতেছিলে, তোমার মা জানি পীর পীর করে কি বলতেছিল, এটা যতক্ষণ পর্যন্ত আমাকে না শুনাইবা ততক্ষণ পর্যন্ত তোমার কানা আমি গ্রহণ করব না। এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, ভাই, আমি যখন আমার মাকে গোশত খাওয়াই, আমি যখন আমার মাকে কানা খাওয়াই, তখন আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া মহান রবের কাছে দোয়া করতে থাকে, আমার রিজিকের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কসাই লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, খুদার কসম, আমার রিজিকের মধ্যে অভাব নাই। জোরে বলেন তো রিজিকের মালিক কে? এই নুজুলে রহমতের সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো, কে আছো, রিজিকের অভাবে ভুগতেছো, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, খানা নাই, হে বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি, আমি আল্লাহ রিজিক দিতে দেরি করব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে রিজিক দেন হিসাব ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। এই কসাই লোকটা বলতে লাগলো, ভাই, আমার মা দোয়া করে আর ইহার বদলতে আমার অভাব নাই। কোন সুবহানাল্লাহ। লোকটা বলতে লাগলো, ভাই রে, আমার মা পীর পীর করে দোয়া করে আমি যেন সুস্থ থাকি। ও ভাই মুসাফির, আমার অসুখ বিসুখ নাই, আমি সুস্থ আছি। কোন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার দোয়া আমার মা করে, আমার মা আমার উপর সন্তুষ্ট হইয়া মহান রবের কাছে দোয়া করে আর বলে, মালিক রে, আমার বাচ্চার উপর আমি সন্তুষ্ট, আমার সন্তানের উপরে সন্তুষ্ট। ও আল্লাহ, আমি দেখি না, কোনোদিন দেখি নাই, আমি শুনেছি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। মালিক রে, আমার সন্তানের জান্নাতটা জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে করে দাও। সুবহানাল্লাহ। খেদমতে মা দর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। খেদমতে মা দর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে লাগলেন, ও ভাই কসাই, তোমার আমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে।
এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, ভাই রে তুমি কেমনে জানলা এই দুয়াটা কবুল হয়ে গেছে? এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিতে লাগলেন, বলতে লাগলেন আনা মূসা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ভাই রে তাহলে পরিচয়টা নাও। আমি যখন মালিকের সঙ্গে কথা বলতেছিলাম আমি বলেছিলাম, মালিক রে আমি যেদিন জান্নাতে যাব আমার সঙ্গী কে হবে, তখন তোমার নামটা বলে দিয়েছে, এই জন্যই তোমার কাছে আসা। তাহলে এখান থেকে কি শিখলাম? আজকে থেকে পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? কারা কারা করবো? দুইটা হাত আল্লাহকে নুজুলে রহমতের সময় দেখায়। আল্লাহ আমাদেরকে আমাদের পিতা মাতার খেদমত করনেওয়ালা সন্তান হিসেবে কবুল করেন। আমিন।